ক্রোকারিস আইটেম কিনতে গেলে আমার এত ভালো লাগে, নতুন একটা চায়ের কাপ কিনলেও মন ভালো হয়ে যায় এমন। আর এরকম কালেকশন দেখলে মন চায় সব কিনে নিয়ে যাই, যদিও সেটা সম্ভব না, তবে ঘুরে ঘুরে দেখতেও ভালোই লাগে। আমার বাসার নতুন ছোট্ট কফি কর্নারটা একটু অর্গানাইজ করতে টুকটাক কি কি কিনলাম সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। বরাবরের মতোই আমার পার্সোনাল শপিং পার্টনারের সাথেই বের হয়েছি কেনাকাটা করতে। এসেই আমি ছোট্ট একটা পাতিল নিলাম, কিচেন টাওয়াল নিলাম, মানে আজকের মুড হচ্ছে শুধু এইসব জিনিসপত্র কেনার। আমাদের বাসায় পানির যত প্লাস্টিকের বোতল আছে সেগুলো রিপ্লেস করে ফেলবো, তাই কাচের বোতল নেওয়ার চেষ্টা করছিলাম। বাট বোতলের মুখটা ওপেন করার সিস্টেমটা আমার একটু কঠিন মনে হচ্ছিল, রেগুলার ইউজের জন্য ইজি না, এই জন্য অবশ্য পরে আর এগুলো নেই নাই। কিছু ঘর সাজানোর শোপিস দেখছিলাম, এর মধ্যে এটা আমার অলরেডি আছে। এরপর কিছু জার দেখা শুরু করলাম। এখানকার ম্যাক্সিমামই হচ্ছে দেখা যাচ্ছে এই একই টাইপ ডিজাইনের, ছোট বড় ভিন্ন ভিন্ন সাইজের। আরেকটা ডিজাইনও আছে, বাট এরকম অলরেডি আমার বাসায় আছে, এই জন্য আমি ভাবলাম নতুন ডিজাইনেরটাই নেই। এই সুগার কফি লেখা সেট ছিল, বাট এগুলো এতটা কাজের মনে হলো না, তো আমি খুঁজছিলাম এয়ারটাইট বয়ম টাইপের জিনিস, এই জন্য এগুলোই নিলাম। ছোটগুলো 300 আর বড় সাইজের গুলো 400 রেঞ্জের ছিল, তো পরে চিন্তা ভাবনা করে ছোটগুলোই 3টা কিনলাম। মেইনলি আমার কফি বানাতে যেই 3 ইনগ্রেডিয়েন্টস সবচেয়ে বেশি ইউজ করা লাগে সেগুলো রাখার জন্য। বাসায় যেয়ে সেটা গুছানোর সময় আপনাদের পরে দেখাচ্ছি। তো এগুলো ভালোভাবে র্যাপ করে দিচ্ছিল যাতে নেওয়ার সময় ভেঙে না যায়। এরপর এদিকে আমি হট ওয়াটারের জন্য ইলেকট্রিক কেটলি দেখছিলাম। বাসায় আমার যেটা আছে কেন যেন মনে হচ্ছে ইদানিং ওইটায় পানি বেশি গরম হচ্ছে না। এটা কি ইউজ করতে করতে এরকম হয়ে যায় কিনা জানি না। তো গ্লাসের এগুলো আমাদের বাসায় আগে ছিল না, এটা দেখে ভালোই লাগলো। আমি ওনাদের জিজ্ঞেস করছিলাম গ্লাস আবার পানি গরম হলে ফেটে যায় নাকি, মানে এরকম কোনো ভয় আছে নাকি। পরে ওনারা বুঝায় বললো যে ক্যাপাসিটি ওইরকম ভাবেই এটা বানানো হয়েছে, পানি ফুটে অটোমেটিক অফ হয়ে যাবে। তারপর লাইটও সেট করা আছে দেখলাম, তো দেখে জিনিসটা পছন্দ হলো, এই জন্য আমরা এটা নিয়ে নিলাম। তারপর আমি কিছু চামচ কিনছিলাম, আমার আজকের ড্রেসের সাথে এই চামচের প্রিন্টটা ম্যাচ হয়ে গেছে, দেখে মজা পাচ্ছিলাম। পরে এই জন্য আমি ব্ল্যাক কালারেরটাই নিলাম। এগুলো হচ্ছে 150 টাকা করে ছিল। বাসায় এসে আমি পানি গরম করে টেস্ট করে দেখছিলাম যেটা কিনলাম সেটার কি অবস্থা। লাইট জ্বলে দেখে বাচ্চাদের মতো খুশি হয়ে যাচ্ছিলাম, নতুন জিনিস কিনলে প্রথম প্রথম যেরকম লাগে আর কি। যাই হোক, এখানে আমার ডেইলি কফি বানাতে মেইন যেই 3টে উপকরণ লাগে এগুলো ছোট ছোট জারগুলোতে নিচ্ছি। ইদানিং এগুলোর উপর নাম লেখার জন্য স্টিকার টাইপ পাওয়া যায়, বাট আমি আজকে কেনাকাটা সময় ওগুলো খুঁজে পাই নাই, তো আমি এই জন্য নিজেই লিখে টেপ দিয়ে লাগাই ফেলছি। আমি ডেইলি কফি খাই, কফি ছাড়া আমার সকালের নাস্তা কমপ্লিট হয় না। আর চা হচ্ছে মাঝে মাঝে বানালে সেটা রান্নাঘরেই বানানো হয়, মানে চা পাতা আলাদা থাকে, এই জন্য আমি বাসার ডাইনিং এরিয়াতে ছোট্ট করে এই কফি কর্নারটা রাখছি যাতে ডেইলি বানানোর সময় আমার সুবিধা হয়। আর ইদানিং আমরা চিনি খাওয়াটা একটু একটু করে কমাই দিচ্ছি, একটু স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা আর কি, তাই অল্প পরিমাণে চিনিও রেখে দিচ্ছি। আসলে এইসব খাবার রুটিনে কোনো কিছু চেঞ্জ আনতে হলে একটু টাইম তো লাগেই, ঠাস করে কোনো অভ্যাস চেঞ্জ করাটা কঠিন। তো এই কাপ দুইটা আম্মু আমাকে গিফট করছিল, আমার অনেক পছন্দের। আর সবশেষে কয়েকটা রেডিমিক্স চা কফির প্যাকেট রেখে দিলাম, মাঝে মাঝে যখন নিজে বানায় খেতে ইচ্ছা করে না তখন আমি এগুলো খাই। তো এই তো মোটামুটি সব গুছানো শেষ, আজকের ভিডিও শেষ, বাই।